দর্শক, রাকিবুল আমিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই ব্যাপারটা হচ্ছে যে আমরা সবুজের কথা যখন বলি তখন গ্রামের কথা বলি, যে আমাদের গ্রাম আছে, সেখানে সবুজ আছে, গাছ আছে, পাখি আছে। কিন্তু যেখানে আমরা থাকছি সবচেয়ে বেশি সময়, শহর, এখানে আমরা কংক্রিটের স্তূপ করছি, আমরা কাইন্ড অফ যে এমন একটা স্ট্রাকচার করছি যেটা আসলে মনে হচ্ছে যে এখানে সবুজটাকে বিতাড়িত করা হয়েছে। সেইখানে আপনি সবুজায়নের কাজ করছেন এবং অনেকগুলো প্রজেক্টও বাস্তবায়ন করেছেন। ঠিক কবে শুরু করলেন, কিভাবে শুরু হলো আপনার কাজটা? আমরা শুরু করেছি 2006 থেকে। তখন একেশিয়াই নামে আমাদের একটা প্রতিষ্ঠান কাজ শুরু করেছি আমরা। এখন গার্ডেনিং বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠান। গার্ডেনিং বাংলাদেশ মূলত নগরকেন্দ্রিক এই ভাবনার কাজটি শুরু করেছে 2019 সাল থেকে। কুষ্টিয়া আমার জন্মস্থান। কুষ্টিয়া শহরের যেই চিত্র, এবং আমি পড়ালেখার সুবাদে ঢাকাতে যখন আসি তখন ঢাকার যেই চিত্র, এটা আসলে খুবই মনস্তাত্ত্বিকভাবে আমাকে একটা মানে পীড়া দেয় আর কি। তো আমি আসলে সেই জায়গা থেকে আমার পড়াশোনার বিষয়টা ছিল উদ্ভিদ বিজ্ঞান, আর বাগান করা আমার একদম ছোটবেলা থেকে শখ। তখন মাথায় আমার যে চিন্তাটা আসছে যে ব্যতিক্রম কোনো কিছু, এমন কোনো কিছু নিয়ে ভাবা যায় কি না যেটা নেচারকে ইনরিচ করবে, প্রকৃতিকে সমৃদ্ধ করবে, পাশাপাশি এটাকে একটা শিল্প সম্ভারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমরা প্রথমেই চেষ্টা করেছি যে নগর সভ্যতার সাথে দৈনন্দিন জীবনের সাথে প্রকৃতিটাকে আগে কোনোভাবে সেখানে যোগ করা, ঢুকাইয়া দেওয়া। তো আমি এই নার্সারিগুলোতে ওই যেতাম এবং ওখান থেকে গাছ কালেক্ট করতাম, ছোট 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 গাছ, যে গাছগুলা মানে অল্প আলোতে ছায়ার মধ্যে সারভাইভ করতে পারে, এইরকম গাছগুলা নিয়ে নিয়ে আমি ওই পটারি বিভিন্ন রকমের পটারি আছে, সেই পটারিগুলোতে সেইগুলা প্রতিস্থাপন করতে, হ্যাঁ সেইগুলো আমি দিয়ে এইটাকে আমরা কি করলাম, আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা এটি প্রেজেন্ট করা শুরু করলাম। তো যখন এটা প্রেজেন্ট করলাম তখন কিন্তু আসলে এটা খুব অল্প সময়ের মধ্যে মানে মানুষের একটা হৃদয় গ্রাহ্য যেটা বলে আর কি, এবং খুবই আগ্রহের সাথে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। তো আমরা ইনডোর এবং আউটডোর দুইটার জন্যই তখন আমরা আস্তে আস্তে কম্পোজিশন শুরু করলেন। এবং এখান থেকে যেটি হয়েছে যে ফার্স্টে পুষ্পিত সীমান্তকে আমরা এটা অ্যাপ্রোচ করলাম, পুষ্পিত সীমান্ত এটা গ্রহণ করলো। আস্তে আস্তে দেখা গেল 2006 থেকে নিয়ে আজকে এই যে 2026, এটা 100 কোটি টাকার উপরে, 100 কোটি টাকার মানে কয়েকশো কোটি টাকার একটা বাজারে রূপান্তরিত হয়েছে। আমরা আরবান প্ল্যান করছি, সড়ক বানাচ্ছি, মেট্রো রেল করছি, কিন্তু সবকিছুতে আসলে সবুজটাকে বাঁচিয়ে রাখতে হবে, প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। ব্যাপারটা তো এরকম ছিল আপনার কাছে। সারা পৃথিবীতে আপনি দেখবেন প্রকৃতিটাকে, নেচারকে প্রায়োরিটি দিয়ে যে স্থাপত্যগুলা করা হয়, যে স্থাপত্য শৈলী আমরা দেখি, যে স্থাপত্য শৈলীর নির্মাণ আমরা দেখি, আনবিলিভেবল। সৌজন্যে আকিজ ফিড।